দেখুন, সব থেকে বড় প্রশ্ন হলো আজকে যে প্রার্থী ঘোষণা হলো, বিশেষ করে হাড়োয়া বিধানসভায় আমাদের যিনি অবজারভার ছিলেন, বসিরহাট কোর্টের আইনজীবী, বর্তমান হাড়োয়া বিধানসভার ভূমিপুত্র পেয়ারুল ইসলামকে আমাদের দল প্রার্থী করায় আমরা বিধানসভার মানুষ প্রচণ্ডভাবে খুশি এবং আনন্দিত। এবং হাড়োয়া বিধানসভার মানুষ পেয়ারুল ইসলামকে পেয়ে তারা খুশি এবং এই 2026-এ দেদার ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আমাদের বিধানসভায় পেয়ারুল ইসলামকে পাঠাবে, আমরা পাঠাবো এই আশায় এই অঙ্গীকারবদ্ধ হলাম। দেখুন, প্রথম কথা হলো আজকে মাতিন সাহেব তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। প্রথম কথা হচ্ছে তার পলিটিক্যাল কোনো পার্ট নেই তার মধ্যে। কি করে প্রার্থী হলো না হলো সে বিষয়গুলো আগামী দিন আপনাদের মাধ্যমে বলবো। কারণ হাড়োয়ার যারা ভূমিপুত্র আছে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের, যারা ভোটগুলো সে যেভাবেই হোক করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছে, তারা দাবিদার ছিল, অনেকেই আছে, কিন্তু তাদেরকে উপেক্ষা করে একজন যাকে প্রার্থী করেছে মাতিন সাহেব, তিনি রাজনৈতিক কোনো লোক না। সকালে কথাবার্তা হয়েছে, দুপুরবেলা তাকে প্রার্থী করা হয়েছে। কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে, সবই উন্মুক্ত করা হবে আপনাদের মাধ্যমে। যে ব্যক্তি ওয়াকফ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ওয়াকফ নিয়ে এই বাংলায় আন্দোলন করবেন না, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে। যদি আন্দোলন করেন এই বাংলায়, আমার থেকে বড় শত্রু কেউ হবে না। সেই ওয়াকফ নিয়ে আন্দোলন করতো মাতিন সাহেবের মতো আরও অন্যান্য নেতৃত্বরা। হঠাৎ করে তাদের যখন সেই ওয়াকফ আন্দোলন বন্ধ হয়ে গেল, আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে এর মধ্যে সর্ষের মধ্যে একটা ভূত লুকিয়ে আছে, সেটাই উন্মুক্ত হয়ে গেল। যখন ববি হাকিম ওই মাতিন সাহেবের কাছে এসেছিল, সেই দিনই বুঝে গেছিলাম যে এই ওয়াকফ সম্পত্তি ওই ববি হাকিম কোটি কোটি টাকার সম্পত্তি সে লুট করছে, সে দখল করে রয়েছে। সেই ববি হাকিম যখন মাতিন সাহেবের বাড়িতে এসেছিল, যে মাতিন সাহেব ওয়াকফ নিয়ে আন্দোলন করছিল হঠাৎ বিলীন হয়ে গেল, তখনই আমরা বুঝেছিলাম বসিরহাট বা হাড়োয়া বিধানসভার মানুষ তারা জানে এই মাতিন সাহেবের ক্যারেক্টার কি, চরিত্র কি, তিনি আদৌ ওয়াকফ আন্দোলনে কেন পিছিয়ে এসেছিল, আজকে সেটা প্রকাশ হয়ে যাচ্ছে। হাড়োয়া বিধানসভার মানুষ 2026-এ ভোটের দিন ওই মাতিন সাহেবের বিরুদ্ধে ভোট দিয়ে প্রমাণ করে দেবে যে এখানে ভণ্ডের কোনো জায়গা নেই। পেয়ারুল ইসলামকে প্রচুর ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবে, এটাই হাড়োয়াবাসীর মনের কথা। রাজনীতিতে নওয়াজ মির্জা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে ভণ্ডা বলে কটাক্ষ করেছিল এবং অজাদ আবার এমএলএ হওয়ার সব দিয়েছে, এরকম কুরুচিকর মন্তব্য করেছিল। সেই সব ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, মাতিন সাহেবকে আমি ব্যক্তিগতভাবে অনেক আগের থেকেই চিনি, জানি। উনি শিক্ষা নিয়ে কাজ করেন, আমি তার জন্য ওনাকে কুর্নিশও জানাতাম। কিন্তু ইদানিং তাঁর যে নীতি আদর্শ, সেটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সঁপে দিয়েছে। তিনি যিনি বলেছিল কোরআন বিরোধী কথা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন বাংলায় করতে দেবো না, দিল্লি গিয়ে করো। সেই মানুষের পায়ের কাছে গিয়ে তার ইমান জামানটাকে সঁপে দিয়েছে এই মাতিন সাহেব, যিনি কিনা মুসলিম কম নিয়ে আন্দোলন করে দীর্ঘদিন ধরে এসছে। সেই মুসলমানের সঙ্গে, সেই জাতির সঙ্গে যে গদ্দারি করেছে, সেই গদ্দার এখন সেই কোরআন বিরোধী যিনি, তার হয়ে লড়ছেন। অর্থাৎ হাড়োয়া বিধানসভার মানুষ জানিয়ে দেবে। উনি বলেছিল কুজোরও এমএলএ হবার শখ হয়েছে, তাহলে উনি এখন কি কুজো? উনি বলতে চাইছে আমি কুজো হয়ে গেছি, আমার কি চিঠে শোয়ার ইচ্ছা নেই? অবশ্যই শোয়ার ইচ্ছা আছে, কিন্তু আপনি আপনার নীতি আদর্শ, বিগত দিনে কি বলেছিলেন, রাজনীতি হারাম, সেই হারামটাকে আপনি হালাল করছেন মুফতি, এটা কোনোদিন সম্ভব? কিন্তু সেই হারামটাকে হালাল করার জন্যে উনি তৃণমূল কংগ্রেসে এসেছে। আমি কালকে ওনার বক্তব্য শুনছিলাম যে পরিযায়ী শ্রমিকরা বাংলাভাষী বলে ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষার জন্য তারা মার খাচ্ছে, তারা কফিনবন্দি হয়ে এই বাংলায় তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আমি তাদের উদ্ধার করার জন্যে, বাংলা ভাষাকে অস্তিত্ব রক্ষার জন্যে আমি দল করতে এসেছি। আরে মশাই, বালখিল্লার মতো কথা বললে হবে? যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিষয়টাকে মেটাতে পারছেন না। পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে সেই রাজ্যের সঙ্গে কথা বলতে পারছেন না, সেটা মেটাতে পারছেন না। মাতিন সাহেব এসেছেন সেই সমস্যা মেটাতে, যিনি এসেছেন এমএলএ হবে তারপরে,
এমএলএ হবে কিনা সেটা পরের ব্যাপার। আমি তর্কের খাতিরে ধরেই নিলাম উনি এমএলএ হলো। এমএলএ হয়ে কি ওই সমস্যা মেটাতে পারবে যেটা মুখ্যমন্ত্রী মেটাতে পারছে না? তো এই সমস্ত বালকিল্লের কথা বলে হাড়োয়া বিধানসভাবাসীকে মানে বিভ্রান্ত করতে পারবে না। হাড়োয়া বিধানসভার মানুষ মানে সচেষ্ট, সজাগ, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকবে। পিয়ারুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে বিধানসভায় পাঠাবে। হাড়োয়াবাসী উপকৃত হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। ভেড়ি লুট থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত বিষয়ে তারা আবার সজাগ হবে। এবং পিয়ারুল ইসলাম তিনি একজন অ্যাডভোকেট, ল মেকার, এবং সেই বিধানসভায় যাবে একজন ল মেকার হয়ে। সেখানে গিয়ে হাড়োয়া বিধানসভার কথা উচ্চ কণ্ঠে সেখানে তুলে ধরবে হাড়োয়াবাসীর কী প্রয়োজন। হসপিটাল থেকে শুরু করে মানে নিকাশি নালা থেকে শুরু করে যে স্কুলগুলো আছে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই, ছেলে মেয়েরা যাচ্ছে খিচড়ি খেয়ে চলে আসছে। সেই মিড ডে মিলের মধ্যেও তৃণমূল কংগ্রেস থাবা বসিয়েছে। এই ঘটনাগুলোকে উত্থাপন করবে বিধানসভায় গিয়ে। সেরকম যোগ্য মানুষ হিসেবে হাড়োয়া বিধানসভায় আমাদের দল নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজান পিয়ারুল ইসলামকে সিলেক্ট করেছে, একজন আইনজীবী। এই আইনজীবীকে এই মানুষ ভোট দেবে, কোনো ভদ্রকে ভোট দেবে না। এটা আপনাদের মাধ্যমে বলে রাখলাম। এমডি রফিকুল ইসলাম, হাড়োয়া বিধানসভা দেওয়া ব্লক 2 এর নেতা।